নিট প্রশ্নপত্র ফাঁস, অনিয়মের কথা স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি উঠেছিল। প্রাথমিকভাবে অভিযোগ উড়িয়ে দিলেও শেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মেনে নেন কোথাও কোথাও অনিয়ম রয়েছে। তিনি জানান, ন্যাশনাল টেস্টিং এজেন্সির কোনো আধিকারিক যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলে প্রমাণিত হয় তাহলে কড়া পদক্ষেপ করা হবে। পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মেন্দ্র প্রধান জানান, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে সরকার সংশোধনের কথা ভাবছে। তিনি বলেন, দুটি জায়গায় অনিয়ম হয়েছে। আমি পরীক্ষার্থী এবং অভিভাবকদের আশ্বাস দিতে চাই, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এনটিএতে আরও উন্নতি প্রয়োজন এবং অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে নতুন প্রমাণ পেয়েছে বিহার পুলিশের ইকোনমিক অফেন্স ইউনিট। তল্লাশিতে 6টি পোস্ট ডেটেড চেক উদ্ধার হয়েছে, যা থেকে জানা যায় মাফিয়া গোষ্ঠী প্রতি পরীক্ষার্থী পিছু 30 লাখ টাকা করে নিয়েছিল। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মানবজিৎ সিং ধিলো পিটিআইকে জানান, তদন্ত চলাকালীন গোয়েন্দারা 6টি পোস্টে ডেটেড চেক উদ্ধার করেছে। পরীক্ষার আগে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করার জন্য সেই টাকা নেওয়া হয়েছিল। উদ্ধার হওয়া চেকগুলির মালিকদের বিস্তারিত তথ্য খতিয়ে দেখছে তদন্তকারীরা। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিহার পুলিশের ইকোনমিক অফেন্স ইউনিট এখনও পর্যন্ত 4 পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্য সহ 13 জনকে গ্রেপ্তার করেছে। আরও 7 জনকে বিহার থেকে এবং উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে একজন করে প্রার্থীকে তলব করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই দুর্নীতির সঙ্গে অন্তত 35 জন পরীক্ষার্থী যুক্ত ছিলেন। এদের মধ্যে 4 জনকে পরীক্ষার্থীর গ্রেপ্তার করা হয়েছে, আরও 9 জনকে চিহ্নিত করে জেরার জন্য তলব করা হয়েছে। 22 জন পরীক্ষার্থীকে শনাক্ত করা বাকি রয়েছে। বিহার পুলিশ ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধি 407, 408, 409 এবং 120B ধারায় মামলা রুজু করেছে। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে।